হ্যালো, ওয়েলকাম টু মুভিতেজ। আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের পরে কিছু আপনি সেটিংস যেগুলো করবেন আপনার পজ সিস্টেমে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা শুরুয়াত করি। সবার ফার্স্ট হচ্ছে আফটার রেজিস্ট্রেশনের পরে আপনি পজ সেটআপ কিভাবে করবেন। তো জাস্ট আমি লগইনে গেলাম। লগইনে গিয়ে আম, দেখুন লগইনে গিয়ে আমাকে আইডি দিতে হবে। আর সবার ফার্স্ট আমাকে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করে আমাকে আইডি দিতে হবে আর পাসওয়ার্ড আমাকে দিতে হবে। দেওয়ার পর আমাকে লগইন করতে হবে। লগইন পেজ হওয়ার পর আপনারা দেখুন একটা মেল ওটিপি যাবে। ঠিক আছে? ওটিপিটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, যেটা আপনার মেলে যাবে। হ্যাঁ, সবার ফার্স্টে দেখুন ওটিপি আসলে আপনার ওটিপিটা আপনি এইভাবে ভেরিফাই করে দেবেন। ঠিক আছে? ওটিপিটা এখানে দিয়ে আপনি ভেরিফাই করুন। আপনার পজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো দেখুন রেজিস্ট্রেশনের এর আগের ভিডিওতে আমরা রেজিস্টার করার জন্য পুরো ডিটেলস দেখিয়েছিলাম। এরপরে যেটা আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে আফটার রেজিস্ট্রেশনের পর আপনি কি কি জিনিস আপনাকে একটু সেট আপ করে নিতে হয়। বাদবাকি ডিফল্ট সেটিংস যেগুলো থাকে সেগুলো তো অবশ্যই থাকেই। ঠিক আছে? দেখুন সবার ফার্স্টে যদি আমরা দেখি তো আমাদের প্রোফাইল যদি আমরা দেখি তো আমাদের প্রোফাইলে যত আমাদের যে ডিটেলস গুলো দেওয়া ছিল সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমার প্ল্যান উদাহরণের জন্য যেটা ফ্রি ট্রায়াল আছে, ফ্রি ট্রায়াল প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে আমাকে কি কি আছে, আমাকে কতদিনের মধ্যে আমাকে এক্সপায়ার করে যাবে, তো সেই ডিটেলস গুলো আমাকে এখানে দেখাচ্ছে। আমার স্টোরের ইমেজ বা আমাদের ব্যাক এন্ড ইমেজ সেটা আমাকে দেখাবে। দেখুন সবার ফার্স্ট হচ্ছে আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা আপনার ওটিপি যাচ্ছে বা আপনি চাইলে সেটা আপনি অফ করে দিতে পারেন। এটা আপনার অনলাইন সেলিং এর জন্য ছিল না বা আউট স্টেশন ডেলিভারির জন্য ছিল না, তার কারণের জন্য এগুলো দেখাচ্ছে না। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার কথা, আপনি যে এরিয়াতে সেল করতে চাইছেন বা যে কিছু ছিল আপনার পিনকোড, তো সেটা আপনার অ্যাপ্রুভ আছে। সেটা আপনার এখান থেকে আপনার এখন যে প্রোফাইল আছে সেটা এখন প্রপার অ্যাক্টিভ আছে। তো সবার ফার্স্টে সেটিংস আমাদের এমন কিছু প্রয়োজন থাকে না। জাস্ট আমাদের এখানে কয়েকটা জিনিস যেমন দেখা যাচ্ছে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট বা ফাইন্যান্স অ্যাকাউন্ট। যদি আমরা ফাইন্যান্স অ্যাকাউন্টে দেখি তো লিস্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা এই মুহূর্তে যেটা ডিফল্ট সেটিং থাকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে বাজাজ ফিন্সেরভ আছে, এইচডিবি ফাইন্যান্সের হবে, সেটা হচ্ছে আপনার ইএমআই এর যে ফাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেগুলোর কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট আছে। পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে এখন বাই ডিফল্ট শুধু আপনার ক্যাশ অ্যাকাউন্ট আছে। এবার আপনি আপনার মতো তৈরি করে নিতে পারবেন, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, দুটো তিনটে অ্যাকাউন্ট আপনার আলাদা আলাদা থাকতে পারে। তো অ্যাকাউন্ট সেই অনুযায়ী আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আগামী দিনে যেসব ভিডিওগুলো আসবে সেগুলো আমরা পার্টিকুলার এক একটা নিশের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো। ঠিক আছে? আর এবার সাপ্লায়ার বা এগুলো সিস্টেম আছে যেগুলোতে ডিফল্ট সেটিং যেগুলো থাকে সেগুলোই আমি জাস্ট দেখাচ্ছি। যেমন দেখা যাচ্ছে আপনার বলতে গেলে ট্যাক্স স্ল্যাব আছে। ট্যাক্স স্ল্যাবের যেগুলো থাকে ডিটেলস এগুলো সব রেডিই থাকে, আপনাকে কিছু এডিট বা কিছু করতে লাগবে না। আপনাকে প্রয়োজন হয় হচ্ছে ইনভয়েস সেটিংসটা আপনার প্রপার ভাবে সেটিং করতে হবে। যেমন ক্রিয়েট ইনভয়েসে আপনাকে যে লোগো আছে সেটা দেবেন, অথরাইজ সিগনেচার যেটা আছে সেটা, যেটা আপনার ইনভয়েসের নিচে ঠিকভাবে অথরাইজ সিগনেচার বসে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার এটা বাই ডিফল্ট আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন নামটা। ইনভয়েস আইএনভি প্রিফিক্স আপনার এটাই থাকবে প্রিফিক্সটা। আর আপনার ইনভয়েস নাম্বার স্টার্টিং আপনি কত দিয়ে করতে চাইছেন সেটা আপনার এখানে থাকবে। যেমন দেখা যাচ্ছে আপনি এখান থেকে যত ইচ্ছা আপনি তত দিয়ে ইনভয়েস স্টার্ট করতে পারেন, আপনার হতে পারে আগে। প্লাস হচ্ছে আপনি এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, ইনভয়েস নাম্বারে বলতে গেলে আপনার কি হচ্ছে, যদি আপনার এই মুহূর্তে অন্য কোনো সফটওয়্যার ইউজ করছেন সেখানে দেখা যাচ্ছে 500 নাম্বার থেকে ইনভয়েস আছে, তো আপনি 501 দিয়ে শুরুয়াত করতে পারেন। ঠিক আছে? অথবা আপনি 0 দিয়ে শুরুয়াত করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন তারপর থেকে ইনভয়েস বাড়তে থাকবে। ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আছে। ঠিক আছে? এবার থাকছে আপনার দেখুন এগুলোর আপনার মেন যেগুলো সিস্টেম থাকে সেগুলোর মধ্যে তো এইভাবে আছেই। পজ সেলিং বা আদার্স আগে গিয়ে যা কিছু আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো। এইচআরএম আপনার এমপ্লয় ম্যানেজমেন্ট সেটিং আছে, সেগুলো আপনার এখানে সব ডিফল্ট সেটিং থাকেই, ডিফল্ট সেটিং থাকবে। রিপোর্টসেও মধ্যেও আপনার সব ডিফল্ট সেটিং এখানে আপনি পেয়ে যাবেন।
ঠিক আছে। এক্সপেন্সেস এর আপনার যদি লিস্ট ক্যাটাগরি দেখেন, তো এখানে আপনার সব ডিফল্ট সেটিংস আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার এক্সপেন্সেস এর যত আপনার ক্যাটাগরি দেখছেন, এগুলো সব ডিফল্ট হিসেবে আপনার থাকছে। হ্যাঁ, প্লাস থাকছে আপনার যেটা রিপেয়ারিং এর আছে, রিপেয়ারিং এর ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে এতগুলো, এসব সব ডিফল্ট সেটিং আপনার প্রোগ্রেস থাকছে। আপনি পরবর্তীতে এগুলো আপডেট বা কিছু সেগুলো করে নিতে পারবেন, কোনো ইস্যু না। ঠিক আছে, এগুলো যেহেতু আপনার এতগুলো ফাংশন এখানে আছে, এগুলো হচ্ছে আপনার মানে ট্রায়ালের জন্য আপনাকে সব ফাংশনের রিভিউ দেওয়া হয়, বা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো। আগামী দিনে আমরা এই অ্যাকাউন্টের উপরে ভিডিও আনবো, যেটার ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা এর পরে পজ সেলিং কিভাবে করতে পারছি, বা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারছি। হ্যাঁ, বা আমরা কাস্টমার কিভাবে অ্যাড করতে পারছি, এটার পুরো রিভিউ ভিডিও আমরা আগামী দিনের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আমরা পরস্পর এই চ্যানেলে আমরা এই সফটওয়্যার রিলেটেড যত ইস্যুগুলো থাকবে সেগুলো ভিডিও আমরা দিতে থাকবো। ঠিক আছে, আহ, আপনাদের মধ্যে যদি মনে হয় যে বাংলাতে বলায় আপনাদের আপনাদের কোনো ইস্যু হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা কমেন্ট করবেন, আর আগামী দিন আমরা এর ভিতরে আলাদা কিছু কিছু ভাষাতেও আমরা ভিডিওগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তো ঠিক আছে, এই পর্যন্ত থাক। আগামী দিনে আমরা নেক্সট ভিডিওতে আমরা আরো বিষয়, হয়তো পজ বা পেমেন্টের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে আমরা প্রপারভাবে ভিডিও দেব, আর সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।